কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা ভালো আছি। তো আজ ভিডিওটা কি টপিক নিয়ে আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা, এর মাধ্যমে ভিডিওটা হবে কাজ। তো আমরা ছোট কি কন্টেন্ট ক্রিয়েটার। তো আমাদের বাড়ি আজ একজন আসিছে, নবীন দিয়ে আসিছে। তো নবীন দিয়ে তো ওর ক্রিয়েটার। তো আমাদের ছোট মোটো শর্ট ভিডিও বানাই আমরা। তো আজকে আমাদের বাড়ি আসিছে, তো আজ আমরা অনেক খুশি হইলাম। তো ভাবতে পারিনি আমাদের বাড়িতে আসবে। নবীনকে আমরা ডাকিলিছি, নবীন দিয়ে আসিও। এই দেখো নবীন দিয়ে আসিছে। বন্ধুরা, আপনারা অনেকেই বলেন যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার গুলার কাছ তুমি পৌঁছো নাই। তো এইবারে ভিডিওটাই বুঝতে পারছেন যে আমি কত জায়গায় পৌঁছি। তো এই দাদা এবং বৈদিকে আপনারা সবাই ভাবতে পারিনি যে নবীন আমাদের বাড়ি আসবে। সেটা সেটা ফোনে বলেছিলি কিন্তু বিশ্বাস করেননি যে না না আমার একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের ভিউ আসছে না, কেন আসছে না। তাহলে সেই বিষয়ে আলোচনা বা টপিকস নিয়েও আজকের ইনারাকে সব শিক্ষা দিয়া হবে। তো ভাবতে পারেননি দাদারা যে আমি এখানে চলে আসবো। তো অনেকটাই দূর বটে আমার গ্রাম থেকে। তো দাদার চ্যানেলটা হচ্ছে বুলটি প্রদীপ ব্লগ, নাকি বুলটি প্রদীপ ব্লগ। এই চ্যানেলটায় আপনারা যেমন আমাকে ভালোবাসা দিয়েছেন, তো সেরকম ইনারকেও ভালোবাসা দেন। তো সবে মাত্র মনিটাইজেশন সবকিছুই হয়ে গেছে। আপনাদের মতামত বা আপনাদের কি বলবো, আপনাদের সাহায্য দরকার। সাহায্য না হলে চ্যানেলটা আগাচ্ছে না। তো এইটার বিষয়ে, আর এই ব্লগটা অ্যাকচুয়ালি ইনাদেরই ব্লগ। যে আমি ইনাদের ঘরে আসছি, ইনাদের ঘরে প্রায় 2-4 ঘন্টা রহা হইলো। তাহলে বলছে একটা ব্লগ দাদা বানাবো। তা বলি হ্যাঁ অবশ্যই বানান। তো সেই অনুপাতেই দাদা এবং বৈদি ব্লগ বানালো। তো আরো কিছু যদি প্রশ্ন ইনাদের থাকে তো আমাকে বলতে পারে। দাদা তোমার বলি এত সাবস্ক্রাইব কি করে হইলো তুমি? আমার সাবস্ক্রাইবার দেখো দাদা, আমার সাবস্ক্রাইবার হচ্ছে যে মেহনতটা আমি প্রচুর পরিমাণে করে। তোমরা তো দেখিয়েছো যে আমি ট্রাভেলস করে করে ভিডিও বানাই, যে প্রত্যেক অনেক ভালো আসে। তো প্রত্যেকটা গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে, হয়তো 40 কিলোমিটার 50 কিলোমিটার, কারো যদি 100 কিলোমিটার হয়। কদিন আগে প্রিয়ঙ্কা মাত অফিসিয়াল বাঁকুড়াই ঘর, ওর কাজ গেছিলি ভাবো, তাহলে অনেকটা দূর হচ্ছে না। তাহলে সেই অনুপাতে ট্রাভেলস করে করে পাবলিকের ভালোবাসাটা পাই। প্রদীপ পল্লবীর সাক্ষাৎকার নিয়েছি, আস্তিক দিমানা সাক্ষাৎকার নিয়েছি, প্রেম সাথী সাক্ষাৎকার নিয়েছি। তারপর আরো ফেসবুকে ভাইরাল কুইন যেটা সরস্বতী বাউরির সাক্ষাৎকার নিয়েছি। অনেক সাক্ষাৎকার আছে, আমার খেয়াল আসছে না। কনিকা দি যে পুরুলিয়ার টপ সিঙ্গার কনিকা কর্মকার 1 লাখ পারে গেছে ওর ভিউতে। তো সাক্ষাৎকার নিয়েছি, ইন্টারভিউ টাইপের আমি ভিডিও বানাই। তো আপনারা সবাই দেখিয়েছেন যে আমি কি টপিকস এর ভিডিও বানাই। তো দাদাকে এবং বৈদিকে ফুল সাপোর্ট আপনারা করুন। আর কিছু প্রশ্ন জাগলে বলো। তো আমাদের ঘর আছে, তোমার কেমন লাগছে? তোমাদের ঘর আছে ভাই বা দাদা, খুবই ভালো লাগলো। যে আমরা ভাবতে পারিনি যে মানে আমরা একটা ছোট মিডিল ক্লাসের ফ্যামিলি, তা সত্ত্বেও যে পরিমাণে তোমরা আমাকে সম্মান, আমার একটা ভাইও আসছে, তাহলে তোমরা আমরা যে পরিমাণে সম্মান করলে সেটা কোনোদিন ভুলতে পারবো না, আর ভুলবও না। তো সেটাই আপনারাকেও বলতে চাইছি যে না সত্যি এই যে ছোট কন্টেন্ট ক্রিয়েটার হোক বা বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক, মানুষ সবাই সমান। তো ইনাদের চরিত্র বা সবাই ভালো এবং খুব পরিমাণে আমরা খাওয়াই হচ্ছে, নাই বলি মানে খাওয়াটাও মেন বাত হচ্ছে, খাওয়াই হচ্ছে সবাই সব দিকের থেকে ভালো। আর কিছু প্রশ্ন আছে বলো। কোনো কিছু তুমি এমনি বলো। দাদা আমি তোমাকে একটা কথা বলছি, আমার যে চ্যানেলটা মনিটাইজেশন সবে সবে হয়েছে, কিন্তু কোনো ভিউজ আসছে না আগের মতো। আর কেউ অত লাইভেও অত কেউ আসছে না, মানে ভিউজটাও কমে গেছে। এটা কি জন্য হচ্ছে? এটা একটা টপিকস আছে, সেই টপিকসটা তোমাকে বলে দিছি যে ভিউ আসছে না কেন। এটা হচ্ছে নিজের কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে। একটা প্রশ্ন, প্রথম যে প্রশ্ন হচ্ছে তোমাকে থাম্বনেল বানাতে হবে। থাম্বনেলটা করতে হবে ঠিক করে। তোমাদের যে ব্যানারটা দিয়ে আছে সেই ব্যানারটা অ্যাকচুয়ালি ভালো ব্যানার নাই, যেটা লোগোটা ইউটিউব লোগোটা, ওই ব্যানারটা চেঞ্জ করতে হবে। আর একটা ব্যানার বলে একটা সরু পারা ওখানে লেখে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, এরকম অনেক রকমের লেখা থাকে, সেটা চেঞ্জ করতে হবে। হলে আমি করে দিব। আমার সঙ্গে দেখা হয়েছে, মানে সবকিছু করে দিব, সেদিকে থেকে কর নাই। আর ভিউ আসছে না কেন, কন্টিনিউ ভিডিও তোমরা কি দিচ্ছ না কিছুদিন গ্যাপ রাখিছিলে? সঠিক বলো। এই তো প্রবলেম এইখানেই। যাই হোক, কিছুদিন গ্যাপ ছিল না, এই কারণে তোমাদের চ্যানেলটা গ্রো নাই, আনগ্রো আছে, মানে গ্রো আসছে, ধীরে ধীরে আসছে, ধীরে ধীরে তোমরা কন্টিনিউ ভিডিও বানাও। আর একটা জিনিস তোমরা বলতে চাইছি, অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার জানে নাই, তা সত্ত্বেও আমি মানে তোমরা বলে দিচ্ছি যে জিনিসটা হচ্ছে যে নিজের ভিডিও কখনোই নিজের ফোনে দেখবে নাই। তোমরা দেখো
তোমরা দেখো কোনো সময় দেখি কোন সময় দেখো, তাহলে মানলো বন্ধুরা, বুঝতেই পারছেন এটাই হচ্ছে সমস্যা। যাদের নতুন চ্যানেল বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, কারো 12,000 2,000 8,000 9,000 সাবস্ক্রাইবার, মনিটাইজেশন ধীরে সবে মাত্র করেছে, তারা ওই সম্বন্ধে জানে না। ভিউ পাওয়ার জন্য, মানে আমার ভিউ আসছে না, 2-5টা ভিউ আছে, তখন আমি আমার এই মোবাইলটা দমে বাদ দেখবো, তাহলে তো ভিউ আসবে। হ্যাঁ ভিউ আসবে, কিন্তু ডাউন হয়ে যাবে। ইউটিউবের টিমে জানিয়ে যাবে যে নিজের ভিডিও নিজেই দেখছে, তখন ওই যে নিজের ভিডিওটা, যখন ভিডিওটা আমরা ব্লগ বা কিছু একটা ভিডিও ছাড়ি, সেই ভিডিওটা অন্য লোককে পৌঁছাবে নাই, মানে রিকমেন্ড করিবে নাই অন্য লোকের কাছে, নতুন লোকের কাছে পৌঁছিবে না। তো সেই কারণে বলছি, আপনারাকেও বলতে চাইছি যারা নতুন চ্যানেল করবেন না, ওইটা ধ্যান রাখবেন। আরো কিছু প্রশ্ন আছে? তোমার ভিডিওতে ভিউজ ভালো আসছে দাদা? হ্যাঁ ভিউ আছে, মানে দেখুন আমার সিস্টেমটা যে আমি কন্টিনিউ ভাবে ভিডিও দিচ্ছি, আর ভিডিও দেওয়ার পর আমি কখনোই নিজের ভিডিও কখনোই দেখিনি। হ্যাঁ আমার ভিডিও আমি দেখি, অনেক ফোনে দেখি, অন্য ফোনে দেখি। মানে আর একটা জিনিস হচ্ছে যে নিজের ভিডিও তুমি দেখো, অন্য লোকের ফোনে দেখো, অন্য লোকের ফোনে দমে বাদ দেখো, তোমারই লাভ। এই জিনিসটা মাথায় ফলো রাখবে। আর কমেন্টটা যখন ভিডিওটা ছাড়বে, যে কোনো ভিডিও, ব্লগ ভিডিও হোক, 5 মিনিট 6 মিনিটের ভিডিও, আজ মোটামুটি আমি 12টার সময় ছাড়ি, তো 12টার সময় 2-3টা ফোন যদি পাও, তো 2-3টা ফোনে পুরো ওয়াচ করে দিবে সঙ্গে সঙ্গে, ওই যখনই ছাড়া মাত্র ওয়াচ করার পর 5টা 10টা করে 3টা ফোনে কমেন্ট দিয়ে নিবে। তো কমেন্ট দিলেই 100% ভিডিও ভাইরাল। এগুলা টপিকস আছে, এই টপিকস গুলা জানতে হবে, এগুলা মানে গোপনীয়। হ্যাঁ এগুলা গোপনীয় টপিকস। তোমরা কতদিন থেকে চালাছো ইউটিউব? আমার 3 বছর হয়ে গেল। তো আগে তোমার 1 বছর চ্যানেলটা খোলা হয়েছিল, তো 1 বছর ভিডিও বানাইনি, 2 বছর হচ্ছে। 2 বছর হচ্ছে? 2 বছর হচ্ছে ভিডিও আপলোড করা। ঠিক আছে, তোমরা কন্টিনিউ ভাবে করো। মনিটাইজেশন তো হয়ে গেছে, বাকি দায়িত্ব আমার সবকিছু। মনিটাইজেশন, গুগল অ্যাডসেন্স পিন, তোমার অ্যাকাউন্ট লিংক সবকিছু আমি করে দেবো। নাম্বার তো আছে আমার, কল করে নেবো। আর যখনই তোমাদের প্রবলেম হবে অবশ্যই ফোন করবে, আমি চলে আসবো তোমাদের ঘর। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা এখানেই ছিল। এই দাদাদের ব্লগটা আপনারা ভালোবাসা দেখাবেন, আমি আছি অন্তত, ভালোবাসাটা দেখাবেন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। সাপোর্টটা অবশ্যই করবেন। ইনারা খুব ভালো ভালো ভিডিও আনছে, এবার আনতে দেখবে। আর যে ইনাদের 2-4টা একটু সমস্যা ছিল, সেই সমস্যাটা আমি দূর করে দেবো। থাম্বনেলটা সমস্যা আছে, ব্যানারটা থাম্বনেল আর ওই হ্যাশট্যাগ দেয়নি, হ্যাশট্যাগলার একটু সমস্যা আছে, ওই হ্যাশট্যাগলা দিলে ভিডিও ভাইরাল হবে। আর ওই যে ভিডিওর ভাইরাল টিপস বা টপিকস গুলা ইনারাকে বলে দিলি, তো আপনারা ফলো করবেন। যারা নতুন চ্যানেল করছেন তারাও ফলো করবেন, দেখবেন আপনারাও আস্তে আস্তে ধীরে ধীরে সাবস্ক্রাইব হবে। তবে এইটা ভাববেন নাই যে আজ আমি চ্যানেল করলি আর আমি 2টা ভিডিও বা 5টা ভিডিও করে আমি দমে সাবস্ক্রাইবার টানান দিলি, দমে ইউটিউবে ভিডিও করে দিলি। ওইটা যদি করেন তাহলে ওইটা কখনোই হবে না। একে ঘড়ি কেউ বড় লোক হতে পারে না, ধীরে ধীরে বড় লোক হয়। তো সেরকমই বড় যে কোনো জিনিস পথে নামতে গেলে ধীরে ধীরে মেহনত করে উপর উঠতে হবে। আর উপর উঠার পর যখন তোমার ভাইরাল হয়ে যাবে, তখন আপনি আর কে বলবে, আর কেউ কিছু নেই, আপনি সবাই আসবে। লোকের যেমন আস্তিক দিবে না, আপনারা সবাই দেখেছেন। আস্তিক দিবে না, এককালীন ভিউ আসছে না, কিন্তু অন্য টপিকসে ভিডিও বানাতো, আগে গান টান বাজানা করতো, কিন্তু আর একটা নিজের কন্টেন্ট বা মস্তিষ্কে ব্রেন আলো যে আমরা কমেডিয়ান ভিডিও করবো। যে কোনো কুসংস্কার গুলা ঘটছে সেই ঘটনাগুলাকে তুলে ধরবে, কেমন ভিউজ আছে, ভিউ কেমন আছে। আর বলছি না যে কত টাকা আর্নিং করে, কিন্তু আমি জানি হ্যাঁ যে কোনো ঘটনাগুলো ঘটছে সেটা তুলে ধরছে, সেটা টপিকস ধরেছে। তো কিছুদিনের মধ্যে কত সাবস্ক্রাইবার করলো, ফেসবুকে 1 লাখ পার করে দিয়েছে, আর ইউটিউবে 1 লাখ। তো ইউটিউবে আস্তিকদার ভিডিওর কিছুদিনের মধ্যেই আসবে এক ভিডিও। তো তোমরা কি যাবে নাকি ওইখানে মিটআপে? ডাকে আমরা দেখবে সবাইকে, ফেসবুক লাইভে সবাইকে চালাই, তো আমরা নিশ্চয়ই যাব। অবশ্যই। তো বন্ধুরা এইখান পর্যন্ত ব্লগটা ছিল দাদাদের। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল বটে, তো নতুন চ্যানেল বটে মানে সাবস্ক্রাইবার ভালোই আছে, কিন্তু ইনাদের চ্যানেলটা গরো নাই। এই কারণেই বলছি গরো নাই, মানে জানে নাই, অনেক লোকে জানে নাই, সেই কারণে। আর বৈদি প্রত্যেক দিনেই লাইভে আসে, যে কোনো পরামর্শ হোক বা কথা হোক, তোমাদের সঙ্গে সবার সঙ্গেই কথা, মানে আপনাদের সঙ্গে সবার সঙ্গেই কথা বলবে, সেদিক থেকে কোনো নাই। তো যাই হোক, বেলা ডুবে গেল, ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।